আল্লাহর কি মহিমা! এতিম এ শিশু নবীর স্তনপানের গুরু ভার অর্পিত হয় সাদ গোত্রের এক গরিব মহিলার উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাগ্মী, কেননা আমি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি আর সাদ গোত্রে প্রতিপালিত হয়েছি। যেভাবে এলেন হালিমা সাদিয়ার কোলে। হালিমা সাদিয়া বলেন, তায়েফের বনি সাদের অন্যান্য মহিলার সাথে আমিও দুগ্ধপোষ্য শিশুর সন্ধানে মক্কায় গমন করি। সময়টি ছিল খুবই খারাপ, দুর্ভিক্ষের বছর। তাছাড়া আমার কোলেও ছিল নিজের শিশু সন্তান, স্তনে ছিল দুধের অভাবে কোলের শিশু রাত কাটত কাঁদতে কাঁদতে। পেটের ক্ষুধায় শান্তিতে ঘুমাতে পারতাম না আমরা কেউ। প্রায় বসে বসে রাত কাটাতে হতো আমাদেরকে। একটি মাত্র উটনী ছিল আমাদের, তাও ঠিকমতো দুধ দিত না। যে গাধাটি নিয়ে আমরা মক্কায় যাত্রা করি সেটিও ছিল খুবই দুর্বল। অনেক কষ্ট করে আমরা মক্কায় পৌঁছি। আমাদের কারণে সাথীদের অনেক কষ্টের শিকার হতে হয়। যা হোক, অবশেষে আমরা মক্কায় পৌঁছালাম। শিশুর খোঁজে সবাই মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ি। এমতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সাথীদের অনেকেই দেখেছে, কিন্তু এতিম বলে কেউ তাকে নিতে রাজি হয়নি, কারণ তাকে স্তন দান করালে বেশি কিছু পাওয়ার আশা নেই। আমিও প্রথম তাকে নিতে রাজি হইনি, কিন্তু হালিমা সাদিয়ার দরিদ্র ও দুধের স্বল্পতা তার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেয়। কেননা তার ভগ্ন স্বাস্থ্যের কারণে কেউ স্তন পানের জন্য তার কাছে নিজ শিশু অর্পণ করাকে সমীচীন মনে করেননি। সারাদিন ঘুরে ফিরেও কোনো শিশুর ব্যবস্থা করতে পারেননি তিনি। হযরত হালিমা রাদিয়াল্লাহু বলেন, সারাদিন খোঁজাখুঁজির করার পরও আমি যখন কোনো শিশুর ব্যবস্থা করতে পারলাম না, তখন স্বামীকে বললাম, কি আর করা, চলুন এতিমের শিশুটিকেই নিয়ে নিই। একেবারে খালি হাতে ফেরার চেয়ে হয়তো ভালো হবে। স্বামী আমার কথা রাজি হয়ে গেলেন এবং এতিম শিশুকে নিয়েই এলাম। বরকতের প্রকাশ। মা হালিমার ভাষ্য, তিনি বলেন, তাকে শিশু নবীকে নিয়ে আসার সাথে সাথে আমরা বিভিন্ন প্রকার বরকত দেখতে আরম্ভ করি। আমার স্তন দুধে পূর্ণ হয়ে যায়, বেশি বেশি দুধ দিতে আরম্ভ করে আমাদের উটনী ও ছাগলগুলো। অথচ তখন সময় এত খারাপ ছিল যে আমাদের উটনী ছাগলের সাথে একই চরণভূমিতে অন্যদের প্রাণীগুলো বিচরণ করা সত্ত্বেও ওদের জন্তুগুলো থাকতো দুগ্ধশূন্য। দুর্বল গাধাটির মাঝেও দেখতে পাই আশ্চর্য ধরনের পরিবর্তন। এসব দেখে আমরা বুঝতে পারি এ শিশু অন্য সব শিশুর মতো নয়। নিশ্চয়ই এর মধ্যে বিশেষ একটা কিছু আছে। শিশুর ইনসাফ। সাধারণত শিশুদেরকে আমরা মায়ের উভয় স্তন থেকে দুধ পান করতে দেখি, কিন্তু তিনি শিশু নবী এমনটি করেননি। সব সময় মা হালিমার ডান স্তন থেকে দুধ পান করতেন তিনি। ভুলে কখনো বাম স্তনে মুখ দিতেন না, সেটি রেখে দিতেন তার দুধ ভাই অর্থাৎ মা হালিমার নিজ সন্তানের জন্য। এভাবে দুধ পানের 2 বছর কেটে যায়। এখন তিনি 2 বছরের শিশু, কিন্তু দেখলে বোঝা যেত না যে তার বয়স 2 বছর। অন্যান্য শিশুর তুলনায় তিনি বেড়ে উঠেছিলেন খুব তাড়াতাড়ি। দুধ মার কোলে প্রসাব পায়খানা করতেন না কখনো। শিশুকালের একটি ঘটনা, কাবার নির্মাণ কাজ চলছিল। তিনি অন্য সকলের সাথে সে কাজে অংশগ্রহণ করেন। মাথায় করে পাথরের টুকরা কুড়িয়ে আনছিলেন অন্য সকলের সাথে। এতে তার খুব কষ্ট হচ্ছিল। অমনি তার চাচা কষ্ট কম হওয়ার জন্য তার পরনের লুঙ্গিটি খুলে কাঁধে রেখে দেন। তৎক্ষণাৎ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে মা হালিমা স্তনদানের সময়সীমা অর্থাৎ 2 বছর পূর্ণ করেন। নিয়ম অনুযায়ী শিশুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে নিয়ে গেলেন। তখন এই অঞ্চলে মহামারী আকারে প্লেগ ছড়িয়ে পড়েছিল, তাই মা আমিনা শিশুকে মক্কায় রাখা সমীচীন মনে করেননি। এদিকে মা হালিমাও চাচ্ছিলেন যে শিশুকে আরও কিছুদিন তার কাছে রাখুক। শেষ পর্যন্ত তার আশাই পূর্ণ হলো। মা আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের সাথে পরামর্শ করে পুনরায় হালিমার কোলে তুলে দেন তার কলিজার টুকরাকে, যার পরনে খুশি হলেন মা হালিমা রাদিয়াল্লাহু। শিশুকে ফেরত পেয়ে নিজ গোত্রে ফিরে এলেন রহমত বরকত নিয়ে। আজ এ পর্যন্ত।